তাকে বললাম, তোমার অমঙ্গল হোক, তুই কে? সে বলল, তোমরা অবশ্যই আমার সম্পর্কে জানতে পারবে, আমি তা গোপন করব না। তবে তোমরা আমাকে প্রথমে বলো দেখি, তোমরা কে? তিনি বললেন, আমরা আরবের লোক। আমরা সমুদ্রে ভ্রমণ করছিলাম। দীর্ঘ 1 মাস সাগরের ঢেউ আমাদের এদিক ওদিক ঘুরাতে ঘুরাতে এখানে এনে পৌঁছিয়েছে। অতপর আমরা অত্র দ্বীপে প্রবেশ করার পর সারা দেহে পশম দ্বারা আবৃত এমন একটি জন্তুর সাথে আমাদের সাক্ষাৎ হলো। সে বলল, আমি জাসজাসা। সে আমাদের এই গির্জায় আসতে বলায় আমরা দ্রুত তোমার নিকট এসে পৌঁছিয়েছি। তখন সেই লোকটি বলল, আচ্ছা তোমরা আমাকে বলো দেখি, বাইসান এলাকায় খেজুর গাছে ফল আসে কি? বাইসান হেজাজের একটি এলাকার নাম। আমরা বললাম, হ্যাঁ আসে। সে বলল, অদূর ভবিষ্যতে সেই বাগানে আর ফল ধরবে না। অতপর সে বলল, আচ্ছা বলো দেখি, তাবারিয়ার সেই নদীতে এখনও পানি আছে কি? আমরা বললাম, হ্যাঁ, তাতে প্রচুর পরিমাণে পানি আছে। সে বলল, অচিরেই সে পানি শুকিয়ে যাবে। এবার সে বলল, আচ্ছা বলো দেখি, জোগার ঝর্ণায় এখনও পানি আছে কি এবং সেখানকার অধিবাসীরা উক্ত পানি দ্বারা তাদের জমি জামায় ফসল ফলাদি উৎপন্ন করে? আমরা বললাম, হ্যাঁ, তাতে প্রচুর পরিমাণে পানি আছে এবং সেখানকার বাসিন্দাগণ তার পানি দ্বারা ক্ষেত খামারে চাষাবাদ করে। অতপর সে জিজ্ঞেস করল, আচ্ছা বলো দেখি, উম্মিদের নবীর সংবাদ কি? আমরা বললাম, তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় অবস্থান করছেন। তারপর সে জিজ্ঞেস করল, বলো দেখি, আরবরা কি তার সাথে লড়াই করেছিল? আমরা বললাম, হ্যাঁ করেছে। সে জিজ্ঞেস করল, সেই নবী তাদের সাথে কি আচরণ করেছেন? উত্তরে আমরা বললাম যে তার আশেপাশের আরবদের উপর তিনি বিজয়ী হয়েছেন এবং তারা তার অনুগত্য স্বীকার করেছে। এত শ্রবণে সে বলল, তোমরা জেনে রাখো, তার অনুগত্য করাই তাদের জন্য মঙ্গল হয়েছে। আচ্ছা এবার আমি আমার অবস্থা সম্পর্কে বর্ণনা করছি। আমি মসিহে দাজ্জাল। অদূর ভবিষ্যতে আমাকে বের হওয়ার অনুমতি প্রদান করা হবে। আমি বের হয়ে জমিনে বিচরণ করব। মক্কা মদিনা ব্যতীত এমন কোনো জনপদ বাকি থাকবে না যেখানে আমি 40 দিনের মধ্যে প্রবেশ করব না। সেই 2 স্থানে প্রবেশ করা আমার জন্য নিষিদ্ধ করা হয়েছে। যখনই আমি তার একটিতে প্রবেশ করতে চাইব, তখন মুক্ত তরবারি হাতে ফেরেশতাগণ এসে আমাকে প্রবেশ করতে বাধা প্রদান করবেন। বস্তুত তার প্রতিটি প্রবেশ পথে ফেরেশতারা পাহারারত রয়েছে। বর্ণনাকারী বলেন, এই পর্যন্ত বর্ণনা করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন লাঠি দ্বারা মিম্বরে টোকা দিয়ে বললেন, হাজিহি তয়্যিবা, হাজিহি তয়্যিবা, হাজিহি তয়্যিবা, যার অর্থ হলো মদিনা পবিত্র, মদিনা পবিত্র, মদিনা পবিত্র। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো দেখি, ইতিপূর্বে আমি কি তোমাদের এই হাদিস বর্ণনা করিনি? তখন সাহাবা ইকরাম বললেন, জি হ্যাঁ। অতঃপর তিনি বললেন, দাজ্জাল সিরিয়ার কোনো এক সাগরে অথবা ইয়েমেনের কোনো এক সাগরে রয়েছে। পরে বললেন, না, বরং সে পূর্ব দিক থেকে আগমন করবে। এ বলে তিনি তার হাত দ্বারা পূর্ব দিকে ইশারা করলেন। প্রিয় দর্শক, দাজ্জালের জন্ম ও তার অবস্থান সম্পর্কে তো আমরা জেনেই গেলাম। এবার জানবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চেনার কি কি আলামত আমাদের বলে দিয়েছেন, যে আলামতগুলোর মাধ্যমে মুমিন ব্যক্তি কানা দাজ্জালকে চিনতে পারবে। ওই ব্যাপারে আমি আপনাদের সামনে 5টি হাদিস উল্লেখ করব, যে হাদিসগুলির প্রত্যেকটি ইমাম বুখারী ও মুসলিম রহিমাহুল্লাহু তাআলা তাদের কিতাবে উল্লেখ করেছেন। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি হতে কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত দাজ্জালের ফিতনা অপেক্ষা কোনো বড় ফিতনা আর পৃথিবীতে নেই। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার পরিচিতি তোমাদের নিকট গোপন নয়। নিশ্চয়ই আল্লাহ তাআলা কানা নন, কিন্তু দাজ্জালের বাম চক্ষু কানা হবে, তার ওই চোখটি হবে আঙ্গুলের মতো ফোলা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোন নবী অতীত হয়নি যিনি তার উম্মতকে কানা মিথ্যাবাদী দাজ্জাল সম্পর্কে সতর্কতা করেননি। তোমরা জেনে রাখো, দাজ্জাল নিশ্চয়ই কানা হবে, আর তোমরা নিশ্চিতভাবে এটা জেনে রাখো যে তোমাদের প্রতিপালক আল্লাহ তাআলা নিশ্চয়ই কানা নন। দাজ্জালের চক্ষুদ্বয়ের মাঝখানে লিখা থাকবে কাফার, অর্থাৎ কাফের। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে একটি কথা বলে দেব না, যে কথাটি অতীতে কোনো নবী তার জাতিকে বলেননি? আর তা হলো, নিশ্চয়ই দাজ্জাল কানা হবে, সে বেহেশত ও দোজকের সাদৃশ্য নিয়ে আসবে। তখন সে যাকে বেহেশত বলবে, প্রকৃতপক্ষে তা দোজক। আমি তোমাদেরকে তার সম্পর্কে সাবধান করছি, যেমন নূহ আলাইহিস সালাম তার কওমকে তার সম্পর্কে সাবধান করেছিল। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল নিজের সঙ্গে পানি ও আগুন নিয়ে বের হবে। মানুষ বাহ্যত যা পানি বলে ধারণা করবে, বস্তুত তা জ্বলন্ত আগুন, আর মানুষ যা আগুন বলে ধারণা করবে, প্রকৃতপক্ষে তা ঠান্ডা মিষ্ট পানি।
সুতরাং তোমাদের মধ্যে যে কেউ দাজ্জালের যুগ পাবে সে যা আগুন হিসাবে দেখতে পায় তাতেই যেন প্রবেশ করে, কেননা তা হবে সুমিষ্ট পানি। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের বাম চক্ষু কানা হবে, তার মাথার কেশ অত্যাধিক, তার সঙ্গে থাকবে জান্নাত ও জাহান্নাম। প্রকৃতপক্ষে তার জান্নাত হবে জাহান্নাম আর জাহান্নাম হবে জান্নাত। প্রিয় দর্শক, এই হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত দাজ্জালের আলামত সম্পর্কিত হাদিসগুলি। দাজ্জালের আলামত সম্পর্কে জানার পরে এবার আমরা জানব কিয়ামতের আগে যে বছরে দাজ্জাল আবির্ভাব হবে সেই বছরটির অবস্থা কেমন হবে। এ ব্যাপারে মিশকাত শরীফে একটি হাদিস বর্ণিত আছে, আর হাদিস নম্বর হলো 5257। হযরত আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ছিলেন এবং দাজ্জাল সম্পর্কে আলোচনা প্রসঙ্গে বললেন, দাজ্জালের আবির্ভাবের পূর্বের 3 বছর এরূপ হবে যে এটার প্রথম বছর আসমান তার 1/3 বর্ষণ এবং জমিন তার 1/3 উৎপাদন বন্ধ রাখবে। দ্বিতীয় বছর আসমান তার 1/2 বর্ষণ এবং জমিন তার 1/2 উৎপাদন বন্ধ রাখবে। আর শেষ বছর আসমান তার সমস্ত বর্ষণ এবং জমিন তার সমস্ত উৎপাদন বন্ধ রাখবে। খুর বিশিষ্ট সকল প্রাণী যেমন গরু, ছাগল ইত্যাদি এবং শিকারী দাঁত বিশিষ্ট সকল প্রাণী যেমন সিংহ, বাঘ ইত্যাদি ধ্বংস হয়ে যাবে। দাজ্জালের সবচেয়ে মারাত্মক ফিতনা এটা হবে যে সে এক বেদুইনের কাছে এসে বলবে, বলতো, যদি আমি তোমার মৃত উটগুলিকে জীবিত করে দেই তাহলে কি তুমি বিশ্বাস করবে যে আমি তোমার রব? সে বলবে হ্যাঁ। তখন শয়তান তার উটের আকৃতিতে উত্তম স্তন ও মোটা তাজা কোট বিশিষ্ট অবস্থায় সম্মুখে উপস্থিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অতঃপর দাজ্জাল এমন এক ব্যক্তির নিকট আসবে যার ভ্রাতা ও পিতা মারা গেছে। তাকে বলবে, তুমি বলো তো, যদি আমি তোমার পিতা ও ভ্রাতাকে জীবিত করে দেই তবে কি তুমি আমাকে তোমার রব বলে স্বীকার করবে? সে বলবে, হ্যাঁ অবশ্যই আমি স্বীকার করব। তখন শয়তান তার পিতা ও ভ্রাতার অবিকল আকৃতি ধারণ করে আসবে। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ পর্যন্ত আলোচনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কোনো এক প্রয়োজনে বাইরে গেলেন এবং পরে ফিরে আসলেন। এদিকে দাজ্জালের এরূপ তাণ্ডবের কথা শুনে উপস্থিত লোকেরা ভীষণ দুশ্চিন্তায় পতিত হলো। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার উভয় বাজুদ্বয়ে হাত রেখে বললেন, হে আসমা, কি হয়েছে? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, দাজ্জাল সম্পর্কিত আলোচনায় আপনি তো আমাদের কলিজা বের করে ফেলেছেন। তখন তিনি বললেন, এটাতে দুশ্চিন্তার কোনো কারণ নেই, কেননা সে যদি বের হয় আর আমি যদি জমিনে থাকি তখন আমি দলিল প্রমাণ দ্বারা তাকে প্রতিহত করব, আর আমি যদি জীবিত না থাকি তাহলে প্রত্যেক মুমিনের সাহায্যকারী হিসেবে আল্লাহই হবে আমার স্থলাভিষিক্ত। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আমাদের অবস্থা হলো এই যে আমরা আটার খামির তৈরি করি এবং রুটি প্রস্তুত না হতেই আমরা ক্ষুধায় অস্থির হয়ে পড়ি। সুতরাং সেই দুর্ভিক্ষের সময় মুমিনের অবস্থা কীরকম হবে? জবাবে তিনি বললেন, তাদের ক্ষুধা নিবারণের জন্য সেই বস্তুই যথেষ্ট হবে যা আসমানবাসীর জন্য যথেষ্ট হয়ে থাকে, আর তা হলো আল্লাহর তাসবিহ ও তাকদিস। দর্শক, দাজ্জালের আবির্ভাবের পূর্বে এটাই হবে দুনিয়ার অবস্থা। দাজ্জালের জন্ম ও তার অবস্থান এবং তার আবির্ভাবের পূর্বে পৃথিবীর অবস্থা সম্পর্কে জানার পরে এবার আমরা জানব কিয়ামতের আগ মুহূর্তে দাজ্জালের আবির্ভাবের পর কি কি মহা ফিতনা সৃষ্টি হবে। সেই ফিতনাগুলোর অবস্থা শুনলে সকল মুমিনের অন্তর কেঁপে ওঠে। এ ব্যাপারে সহিহ মুসলিম শরীফে একটি সুবিশাল হাদিস বর্ণিত রয়েছে, আর হাদিস নম্বর হলো 2937। হযরত নওয়াজ ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের আলোচনা করে বললেন, যদি তার আবির্ভাব হয় আর আমি যদি তোমাদের মাঝে বিদ্যমান থাকি তখন তোমাদের মধ্যে আমি তার সাথে দলিল প্রমাণে বিজয়ী হব, আর যদি তার আবির্ভাব ঘটে আর আমি জমিনে বিদ্যমান না থাকি তখন তোমাদের প্রত্যেক ব্যক্তি সরাসরি দলিল প্রমাণের মাধ্যমে তার মোকাবিলা করবে। তখন প্রত্যেক মুসলমানের জন্য আমার পরিবর্তে আল্লাহ তাআলাই হবে সহায়ক। হবে একজন যুবক, তার মাথার চুলগুলো হবে কোকড়ানো এবং সে হবে ফোলা চক্ষু বিশিষ্ট। আমি তাকে ইহুদি আব্দুল উজ্জা ইবনে কাতানের সাথে তুলনা করতে পারি। সুতরাং যে কেউ তাকে পাবে সে যেন সূরা কাহাফের শুরুর আয়াতগুলো পাঠ করে। অপর এক হাদিসে বর্ণনা আছে, সে যেন তার সম্মুখে সূরা কাহাফের প্রথম অংশ থেকে পাঠ করে, কেননা এই আয়াতগুলো তোমাদের দাজ্জালের ফিতনা হতে নিরাপদ রাখবে। সে সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী রাস্তা দিয়ে বের হবে এবং তার চলার পথে ডানের ও বামের অঞ্চলগুলোতে ধ্বংসাত্মক ফিতনা ফাসাদ সৃষ্টি করবে।
হে আল্লাহর বান্দা সকল, তোমরা ঈমান ও আকীদায় দ্বীনের উপর অটল থাকবে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, সে কতদিন জমিনে অবস্থান করবে? তিনি বললেন, 40 দিন। তবে তখনকার প্রথম দিনটি হবে 1 বছরের সমান, এবং দ্বিতীয় দিনটি হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটি হবে 1 সপ্তাহের সমান, এবং অন্যান্য দিনগুলি হবে তোমাদের স্বাভাবিক দিনগুলোর ন্যায়। আমরা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা বলুন তো, সেই একদিন যা 1 বছরের সমান হবে, সেদিন কি আমাদের একদিনের নামাজই যথেষ্ট হবে? তিনি বললেন, না, বরং সেই দিবসে একদিন হিসাব করে নামাজ আদায় করতে হবে। আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, জমিনে তার চলার গতি কি পরিমাণ দ্রুত হবে? তিনি বললেন, সেই মেঘের ন্যায় যাকে প্রবল বায়ু ধাওয়া করে নিয়ে যাচ্ছে। অতঃপর সে কোনো এক সম্প্রদায়ের নিকট আসবে এবং তার অনুসরণের জন্য আহ্বান করবে। অতএব লোকেরা তার প্রতি ঈমান আনবে। সে আকাশকে নির্দেশ করবে আর আকাশ বৃষ্টি বর্ষণ করবে। জমিনকে নির্দেশ করার ফলে জমিন ফসল উৎপন্ন করবে। লোকেদের গবাদি পশুগুলো চারণভূমি থেকে সন্ধ্যায় যখন ফিরে আসবে, তখন উঁচু কেশ বিশিষ্ট এবং দুধে পরিপূর্ণ অবস্থায় কোমর টেনে ফিরবে। অতঃপর দাজ্জাল আরেক কওমের নিকট এসে নিজের ক্ষুধাহের দিকে আহ্বান করবে, কিন্তু তারা তার দাবি প্রত্যাখ্যান করবে। তখন সে তাদের নিকট হতে প্রত্যাবর্তন করবে। অতএব সেই কওমের লোকেরা মহা দুর্ভিক্ষে পতিত হবে, ফলে তাদের হাতে মাল সম্পদ কিছুই থাকবে না। অতঃপর সে একটি অনাবাদ বিরান জায়গা দিয়ে অতিক্রম করবে এবং তাকে লক্ষ্য করে বলবে, তোমার অভ্যন্তরে যে সমস্ত গুপ্ত সম্পদ রয়েছে তা বের করে দাও। অতঃপর উক্ত সম্পদগুলি এমনইভাবে তার পশ্চাতে ছুটতে থাকবে যেমনিভাবে মৌমাছির দল তাদের রানী মৌমাছির পিছনে ছুটতে থাকে। এরপরে দাজ্জাল যৌবনে পরিপূর্ণ এক যুবককে তার অনুগত্যের প্রতি আহ্বান করবে, কিন্তু সে যুবক তা প্রত্যাখ্যান করবে। অতঃপর দাজ্জাল তাকে তরবারির আঘাতে দ্বিখণ্ডিত করে ফেলবে এবং উভয় খণ্ডটি এত দূরে নিক্ষেপ করবে যে একটি তীরের নিক্ষিপ্ত পরিমাণ দূরত্ব তাদের মাঝের ব্যবধান হবে। অতঃপর উভয় খণ্ডকে তার কাছে ডাকবে, ফলে উভয় খণ্ড একত্রিত হয়ে জীবিত হয়ে যুবকটি তার কাছে আসবে। তখন তার মুখমণ্ডল হাস্যোজ্জ্বল হয়ে উঠবে। যখন সে এসব কাণ্ডে লিপ্ত থাকবে, তখনই হঠাৎ আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা ইবনে মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আকাশ থেকে প্রেরণ করবেন এবং তিনি দামেস্কের পূর্ব প্রান্তরে শ্বেত মিনারা হতে হলুদ বর্ণের দুটি কাপড় পরিধানরত অবস্থায় দুজন ফেরেশতার পাখায় হাত রেখে অবতরণ করবেন। তিনি যখন মাথা উঁচু করবেন, ফোঁটা ফোঁটা ঘাম ঝরবে, আর যখন মাথা নিচু করবেন, তা হতে স্বচ্ছ মুক্তার ন্যায় পানি ঝরবে। যে কোনো কাফেরকে তার শ্বাস প্রশ্বাস স্পর্শ করলেই তা সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করবে, আর তার শ্বাস প্রশ্বাসের বায়ু তার দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত পৌঁছে যাবে। এই অবস্থায় তিনি দাজ্জালকে খোঁজ করতে শুরু করবেন। অবশেষে তিনি তাকে বাইতুল মুকাদ্দাসের লোক নামক দরজায় পেয়ে যাবেন এবং তাকে হত্যা করবেন। অতঃপর এমন এক সম্প্রদায় হযরত ঈসা আলাইহিস সালামের নিকট আসবে যাদেরকে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা হতে নিরাপদ রেখেছিলেন। তখন তিনি তার মুখমণ্ডলে হাত বুলাবেন এবং জান্নাতে তাদের জন্য কি পরিমাণ বুলন্দ মর্তবা রয়েছে সেই সুসংবাদ প্রদান করবেন। এদিকে তিনি এই সমস্ত কাজে লিপ্ত থাকতেই আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের নিকট এই সংবাদ পাঠাবেন যে, আমি আমার এমন কিছু বান্দার সৃষ্টি করেছি তাদের সাথে মোকাবেলা করার শক্তি এই পৃথিবীর মানুষের নেই। অতএব তুমি আমার বান্দাদেরকে তুর পর্বতে নিয়ে হেফাজত করো। তখন আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজকে পাঠাবেন। প্রিয় দর্শক, এরপরও ইয়াজুজ মাজুজের ঘটনাগুলি আমরা নতুন আরেকটি ভিডিওতে বর্ণনা করব। সেই ভিডিওতে আমরা জানিয়ে দিব ইয়াজুজ মাজুজ এই পৃথিবীতে কি কি ফিতনা সৃষ্টি করবেন এবং তাদের অবস্থা কি হবে। এই পর্যায়ে মুসলিম শরীফে আরও একটি হাদিস বর্ণনা করে দিচ্ছি। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সময় দাজ্জালের আবির্ভাব ঘটবে এবং একজন মর্দে মুসলিম তার সম্মুখে যাওয়ার আহ্বান করবে। তখন দাজ্জালের বাহিনীর সাথে তার সাক্ষাৎ হবে। তারা তাকে জিজ্ঞেস করবে, তুমি কোথায় যেতে ইচ্ছা করছো? সে বলবে, ওই ব্যক্তির নিকট যেতে চাই যে বের হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তারা লোকটিকে বলবে, তুমি কি আমাদের রব দাজ্জালের প্রতি ঈমান স্থাপন করনি? তখন সেই লোকটি বলবে, আমাদের প্রকৃত রব তো অজানা নন। তখন তারা বলবে, এই লোকটিকে কতল করে ফেলো। তখন দাজ্জালের সৈন্যদের বলবে যে, তোমাদের রব কি এই বলে নিষেধ করেননি যে তার সম্মুখে উপস্থিত না করা পর্যন্ত কোনো ব্যক্তিকে কতল করা যাবে না? তখন তারা লোকটিকে দাজ্জালের কাছে নিয়ে আসবে। যখন সে মর্দে মুমিন দাজ্জালকে দেখবে, তখন সে লোকদেরকে উদ্দেশ্য করে বলবে, হে লোক সকল, এই তো সে দাজ্জাল যার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একথা শুনে দাজ্জাল ওই লোকটিকে খুবই কঠোর সাজা দেওয়ার পরিকল্পনা করবে এবং বলবে, একে শক্ত করে বাঁধো এবং তার মাথায় জোরে আঘাত করো। তখন লোকটিকে এমন প্রহার করা হবে যে তার পিঠ ও পেট চ্যাপ্টা হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন দাজ্জাল বলবে, তুমি কি এখন আমার প্রতি ঈমান আনবে না? জবাবে লোকটি বলবে, তুমিই তো মিথ্যাবাদী মসিহে দাজ্জাল। এবার দাজ্জাল লোকটিকে করাত দ্বারা চিরে ফেলার নির্দেশ দিবে। তখন সে মর্দে মুমিনের মাথা থেকে চিরা হবে
এবং তার পাদদয় পর্যন্ত দ্বিখণ্ডিত করা হবে। অতঃপর দাজ্জাল সেই খণ্ড দুটির মাঝখান দিয়ে হেঁটে যাবে এবং সে উক্ত খণ্ড দুটিকে বলবে, তুমি দাঁড়িয়ে যাও। এবার লোকটি জীবিত হয়ে সোজাভাবে দণ্ডায়মান হবে। এরপর দাজ্জাল সেই মর্দে মুমিনকে বলবে, এখন কি তুমি আমার প্রতি ঈমান আনবে না? তখন সে মর্দে মুমিন বলবে, এখন তো আমার বিশ্বাসের দৃঢ়তা আরো বৃদ্ধি পেয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতঃপর সে মর্দে মুমিন লোকদের সম্বোধন করে বলবে, হে লোক সকল, তোমরা জেনে রাখো, দাজ্জাল এ যাবৎ তোমাদের সাথে যা কিছু করেছে, আমার পরে আর কোনো মানুষের সাথে তা করতে সক্ষম হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এবার দাজ্জাল তাকে পুনরায় জবাই করতে উদ্যত হবে, কিন্তু লোকটির গর্দান ও সিনার মধ্যবর্তী স্থান তামায় পরিণত করে দেওয়া হবে, ফলে সে লোকটিকে হত্যা করতে সক্ষম হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এবার দাজ্জাল তার হাত পা বেঁধে ফেলবে এবং অগ্নির মধ্যে নিক্ষেপ করবে। উপস্থিত লোকেরা ধারণা করবে যে দাজ্জাল তাকে আগুনের মধ্যেই নিক্ষেপ করেছে, অথচ প্রকৃতপক্ষে তাকে জান্নাতের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মর্দে মুমিন হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বাপেক্ষা শহীদ ব্যক্তি। প্রিয় দর্শক, এই ছিল মাসিহে দাজ্জাল সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিস। আমরা সব হাদিসগুলি আপনাদের সম্মুখে উপস্থিত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সকল হাদিস থেকে শিক্ষা গ্রহণ করে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন। আমিন।